হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আজকে চলে যাচ্ছি গাংনাগর কুরবানি হাটত। তো গাংনাগর স্থানটি কোথায় সবগুলো আপনাদের জানাবো। গরু ছাগলের হাটতগুলো আমরা চলে যাচ্ছি। আর এই বিশাল কুরবানির হাটটি হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাংনাগর নামক স্থানে। আর এখানে এই বিশাল কুরবানির হাটটা প্রতি বছরের ন্যায় এবারও লাগিছে। আর গাংনাগর আসার পর গাংনাগর আলী মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয় সাইনবোর্ডে আপনাগর বলে ওয়েলকাম জানাবি। তো গাইস, আমি সাইনবোর্ডের ভেতর দিয়ে ফরফর করে ঢুকে গেল মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে আসার পরে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতগুলো গরু। এগুলো কিন্তু কুরবানির হাট লাগিয়েছে, দেখছেন কত বিশাল বড় একটা কুরবানির হাট। তো আপনাদের ইমুরে থেকে উম্মুরে সব মুড়েই কিন্তু আপনাদের দেখামো কত বড় বড় গরু আছে, কোন গরুর দাম কত, সব কিছুই কিন্তু আপনাদের জানাবো। তো আমি এখন ইমুরে থেকে আগে মুখে যায় দেখি যে এটা কয়টা গরু আছে, বেশ ফাইন ফাইন গরুগুলো দেখি এখন সামনে গিয়ে। তো এই গরুটাও কিন্তু বেশ ফাইন মোটা তাজা দেখতেই পারলেন আপনারা। অল্প না ভালো করে তাকালে আপনারা দেখতে পাবেন এটা অনেকগুলো করে দোকান বসছে। এগুলো হলে আইসক্রিমের দোকান, যে গরম পড়েছে তারপর কুরবানি হাটত তো বিশাল গরম হয়, তাক তো আপনারা বুঝতেই পারছেন। তো এই আইসক্রিমের দোকানগুলো আছে। তো আপনারা দেখাই এটা অনেক গরু আছে, তাকে আপনারা দেখেন কত গরু এবং কত বিশাল বিশাল গরু কিন্তু আছে এই কুরবানির হাটে। তো এটা অল্প না থাকতেই দেখি যে একজন মানুষ কোনো গরু নিয়ে যাচ্ছে, মনে হয় গরুটা কিনে নিচ্ছে। তো তাকে জিজ্ঞেস করুন গরুর দাম কত হলো, তারা গুলো 55,000। দেখছেন কত বড় একটা গরু, খালি 55,000 টাকা গুলো। তো আমাকে ভালোই লাগিচ্ছে। তো সামনে মুখে দেখাই আরো কত বিশাল বিশাল গরু আছে বলে ওই মুড়ো। তো আপনাদের পুরোটা কিন্তু দেখাবো আজকে এটা কতগুলো গরু আছে এবং কত বিশাল বিশাল এবং কত টাকা দাম। তারই মধ্যে ওগুলো গরমের মধ্যে এটা হলো শরবত, আলা শরবত দিছে। তো শরবত সবাই খাচ্ছে, খায়া ঠান্ডা হচ্ছে। তো আগে মুড়ে দেখতে পাচ্ছি আমার চাচা, তো আমাকে চাচা করে কিছু জিজ্ঞেস করবো এটা কি গরু কিনবে যাচ্ছেন? গরু কিনবে যাচ্ছে আমার চাচারা 75 75 পর্যন্ত বলছেন। বলছেন হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে আছেন এটা কখন ছাড়ে, তাই নয়? এই মুখে তো আমাকে নিবু ভাই গরমের জ্বালায় দেখেন কি করতে আছে। এদিকে আমাকে নিবু ভাই গরমের জ্বালায় চুষতে আছে, দেখছেন কি মজাটাই না পাচ্ছে। সেই মজা ভাই গরমের বেলা 4 বার শরবত ঢালাম, এবার আইসক্রিম খাচ্ছি। আহা কাকা বেচা তো মোটামুটি ভালোই হচ্ছে, তাই না কুরবানি হাটে? এদিকে কাকারও করলে সেই রকম বেচা কেনা হচ্ছে এই গরমের দিনে কুরবানি হাটত। আর এক মুড়োর তাকে দেখি এই মুড়ো গেট দিয়ে কুমা আর একটা ভুটভুটি আসতেছে। তো ভুটভুটিতে একটা গরু, তো এখনো করলে গরু আসতেছে এই কুরবানির গরুর হাটে। আপনারা বুঝতেই পারছেন যে কত বড় কুরবানির হাট। তো বিশাল বিশাল গরু কিন্তু এই কুরবানি হাটত আসছে। তো আপনাদের সামনে মুখে দাঁতে কিন্তু দেখাবো আরো বিশাল বিশাল গরু কিন্তু আসছে এই কুরবানি হাটত। তো আপনাদের দেখাই এটা কুমা আরো দুটো কুরবানির গরু আসলো হাটত। তো আপনারা দেখিচ্ছেন যে কাত করে নিয়ে যাচ্ছে, অটোত করে নিয়ে যাচ্ছে বলে। তো আপনাদের দেখাই এখানে আরো কিন্তু গরু আছে, বিশাল বিশাল গরু। যে সামনের দিকে দেখেন, একটু সাইড দিকে তাকালেও কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে এই কুরবানি হাটত। আমি তো খালি এক মুড়ো দেখাচ্ছি, আরো কত মুড়ো পড়ে আছে। ওটা এই গরুটাও কিন্তু বিশাল বিশাল, দেখেন কত বড় কত বড়। এটাও কিন্তু বেশ, এই কালাটাও কিন্তু বেশ দারুণ আছে। তো কাকা আমি জিজ্ঞেস করে দেখি কাকা কত টাকা চাই এই গরুর দাম। কাকা কত চাচ্ছ? 1,75,000 চাচ্ছেন এটা, দেখতেই পাচ্ছেন 1,75,000 টাকা যাচ্ছে। এরকম অনেক পেঁয়াজ দেখতেছি। এটা অল্প না থাকতে আর একটা গরু জগৎ পড়ে যায়, মানে আর একটা ষাঁড় জগৎ পড়ে যায়। তা দেখতেই পাচ্ছেন কত বড়। এ মুখে আর একটা টাইনে ছেঁচড়ে গুলো নিয়ে চলে যাচ্ছে, খুব শক্তিশালী দেখাচ্ছে। তো আগে মুড়েও কিন্তু বড় একটা দেখতে পাচ্ছি। ওরে বাবা, এটা কি হলে, এটা কি হলে? ষাঁড়ের যে শক্তি, ওরে বাবা কাল ল্যাপে চলে গেল। मजा आया। দেখলেন আপনারা সেগুলি, দেখতেই পাচ্ছেন কেমন মজা। তো গরুর বাজারে, গরুর হাটে এত বড় বড় গরু চলে আসছে এখানে। তারপরও লাত্তি গুড়ি এগুলো তো আছেই। এই অল্প না বাম মুখে তাকাতেই দেখতে পাই পঙ্কিরাজ গরু। তো এটা হলো পঙ্কিরাজ ষাঁড়। আপনারা দেখতেই পাচ্ছেন বাতাস করতেছে, এই যে গরম। তো গরমের মধ্যে বুঝতেই পাচ্ছেন সারাদিন আসলে ওরা আগে ফ্যানের তলে, এখন তো এসে কুরবানি হাটে গরমের মধ্যে পড়ে গেছে। আর এই ষাঁড়টার দাম চাচ্ছে এরা 2.5 লক্ষ টাকা। কত বড় ষাঁড়, শুধুমাত্র 2.5 লক্ষ টাকা। তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক দাম কম গেছে। তো এই ষাঁড়টাও কিন্তু মোটামুটি বেশ ভালো, দেখছেন কত বড় এখানে দেখাই যাচ্ছে। তো ক্যামেরার ভেতরে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু এমনি কিন্তু অনেক বড়। তো আমরা এখন অন্য মুড়ে যাই, অন্য মুড়ে যাই দেখে কত মানুষ, তার মধ্যে যে গরম পড়েছে তাকে তো বুঝে এই কুরবানি হাটে। তো এ পাশে আসেও কিন্তু দেখি আরেকটা
বড় গরুকে কিন্তু বাতাস করতেছে তার মালিক, কারণ যে গরম পড়ছে। তো সারাদিন তো তারা ফ্যানের নিচে আসলে তাকে তো বুঝতেই পারছেন আপনারা। যতই দেখতেছি ততই আমি অবাক হচ্ছি, এত বড় বড় গরু উঠছে এই কুরবানির হাটে, গাংনাগর কুরবানির হাটে অনেক বড় বড় গরু কিন্তু উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পরেও কিন্তু দেখাবো আর খাসি বকরি ছাগল ভেড়া যেখানে আছে সেই স্থান থেকে কিন্তু আপনাদের দেখাবো। তো এগুলো কিন্তু গাড়ি অনেক বড় দেখতে পাচ্ছেন। কত যাচ্ছে ভাই? 2,20,000 যাচ্ছে। দেখতে পাচ্ছেন 2,20,000 যাচ্ছে। থাকতে থাকতে এমুরা আর একটা গরু আমার চোখে পড়ে দেয়। তো এটার দাম কত টাকা আমি জিজ্ঞেস করবো। কে ভাই কাকা কত যাচ্ছেন? এটা 1.5 লক্ষ যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় গরু। তো আবার গাংনাগর হাটে কুরবানি হাট কিন্তু নাম করা একটা কুরবানি হাটে, গাংনাগর কুরবানি হাট। আর এই গরুটার ওই মুড়ে দেখতে পাচ্ছেন, এটা হলো গাংনাগর আল মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওই পাশে হলো খাসিয়াটি। দেখছেন সারি সারি ভাবে অনেক বড় বড় গরু কিন্তু এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গরু এখানে অনেক বড় বড়। এটা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির হাট, বুঝতেই পারতেছেন। আমরা এই পাশেও কিন্তু একটা আছে। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাম পাশেই দেখতে পাবেন আপনারা গাংনাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে মুরগলে এই বিদ্যালয়টি। তো এইদিকে গরুর হাটি লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু কিন্তু আছে এই গাংনাগর কুরবানি হাটে। তো দেখছেন কত সাই মনে হয় এক পাশ থেকে ও পাশে গেলে তো মনে করেন যে গরুর লাত্তি লুত্তি খেতে তো আমার দিন যাবি। আর আপনারা বুঝতেই পারছেন এটা কত বড় একটা হাট, এমুরো মাথা থেকে উমুরো মাথা পুরো মাঠটাই খুলে মনে করেন কুরবানি হাটে এই গরু দিয়ে ভরা। তো আপনাকে এখন আমি নিয়ে যাবো কুরবানি হাটের ছাগল হাটিত। তো ছাগল হাটিত নিয়ে যাওয়ার টাইমে আপনাকে এই উচ্চ বিদ্যালয়ের মাঠের ভেতরে প্রবেশ করা লাগবে। তো প্রবেশ করার সাথে আমার গাঁওতে একটা গরমের হাওয়া চলে আসলো, দমকা হাওয়া চলে আসলো, মনে হয় কুমাটি থেকে আগুনের দলা মনে হয় আমার গাঁওতে এসে লাগলো। সেটা বড় কথা নয়, সেই রকম গরম সেটা আমি বুঝতেই পারছি। সেই গরমের ভেতরে এখানে অনেক ছাগল টাগল নিয়ে বসে আছে। আর দেখতে পাচ্ছেন ছাগল হাটিতে অনেক বড় বড় ছাগলগুলো আসছে। সবগুলোকে এখন আপনাকে দেখাবো, খুঁজে খুঁজে দেখাবো কোনটা বড় ছাগল কোনটা ছোট ছাগল, সবগুলো আপনাকে দেখাবো। এই মুহূর্তে কি ফরাক করলে আমাকে ডাকলো, দেখি তাই কি কয়, তার থেকে শুনি সে বেচতে যাচ্ছে না কিনবে যাচ্ছে, তাই এখন শুনবো। আমার বন্ধু ফরাত গেলে এটা খাসি নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা খাসি। চ্যাংড়াটা খুব টেনশনে আছে একলা, কারণ আব্বা রেখে গরু কিনবে রেখেছে। এটা আছে আমি যা দেখেছি গাংনাগর অন্যান্য আশেপাশের মানুষের চাইতে আমাদের বুনতলার মানুষই কম অনেকগুলো। তাই আমি দেখতে পাচ্ছি এমকে দেখতেছি আবার মানিক সাহেব কম এখানে বকরিনে খারাপ হয়ে আছে, এই ছাগল নিয়ে খারাপ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে মানিক সাহেবও কিন্তু নিয়ে যাচ্ছে ছাগল, দেখতে পাচ্ছেন আপনারা। বকরি কথা খেলেবি ছাগল দেখ অনেক বড়। কত যাচ্ছ? 26 দেখতে চাচ্ছে 26। দেখতে পাচ্ছেন কত বড় ছাগল। তো এটা অল্প না মানিক সাহেবের সাথে আমি গল্প করি, তারপরে গেলে এর থেকে চলে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন আপনার এটা কতগুলো ছাগল নিয়ে যাচ্ছে। তো আগে মুড়ে দেখতে পাচ্ছি সারি ভাই বলে এখানে ছাগলগুলো দেখা যাচ্ছে। তো এগুলো মনে হয় সম্ভবত একটা দালালের ছাড়া কোনো কাম নয়, এতগুলো ছাগল বুঝতেই পারছেন। এই গরু ছাগলের হাটত করলে দালালের অভাব নাই, দালাল থাকবি এটা কোনো ব্যাপার নয়। তো সামনে আমি দেখতে পাচ্ছি ভেড়া ভর্তি। তো ভেড়া ভর্তি তাই দেখি অনেকগুলো ভেড়া দেখে এখানে ছোট বড় সকল ভেড়া কিন্তু এখানে হাটে উঠছে পাচ্ছেন। তো কত বড় বড় ভেড়া এই ছাগল হাটি দেখি আমার চাষা এটা কুমা খইটো খাচ্ছে। তো চাষা কই, ও চাষা এই কি খাচ্ছ, কি করছো চাষা এটি তুমি? समझ रहे हो आप? চাষা কি কিনবে যাচ্ছে চাষা? বকরি না ছাগল? বকরি। তা হলো ছাগল নিছো কয় টাকা? ওইটা আমার চাচা বলে এটা কিনছে। তো এটা হলো 6,500 টাকা দিয়ে পেরি বাচ্চা। আর হাফের বড় ইজারদার। কে কি খবর, তুই কেঙ্কা আছো? বড় ইজারদার হয়ে গেছে তুই রে। তো গায়ে স্যার বেশি কথা না কই কিসের জন্য, অনেক গরম। এটা যে পরিমাণ গরম একদম গায়ের 12টা বাজে ফেলে দিচ্ছে, তার মধ্যে বুঝতেই পারতেছেন এই কুরবানির হাট কি একটা অবস্থা। তো বাতাস টাতাস সেরকম বেশি নাই নিচে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছাগল হাটিতে এসে আমরা ছাগল দেখিচ্ছি। তো ছোট বড় সকল ছাগলই কিন্তু এই কুরবানির হাটে উঠছে, গাংনাগর কুরবানির হাটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষজন, এটা সবাই কিন্তু বিক্রি এবং
বিক্রয় করে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো এত মানুষজন, তার ভিতরে গরম, আমাদের তো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। এদিকে মনে করেন রোদ সোজা আবার তারা ছিলেন, মানে এতক্ষণ ভিডিও করলাম, আপনারা বুঝতেই পারছেন কি যে গরম, আমার তো অবস্থা একদম টাইট হয়ে গেছে। সেটা বড় তো কথা নয়, এখন দেখেন আপনাকে দেখা হেমিয়ে গেলে এই হাটত গুলো ছাগল নিয়ে যাচ্ছি, সেটাও আপনাকে দেখাবো। আমার ছাগলও আছে কিন্তু এই হাটত আমি বিক্রি করে যাচ্ছি। তো আপনাকে দেখাই যে আমার ভাই উনি কিন্তু এটা নিয়ে আসেন ছাগলটি। এটা আসার পরে এক ছোট ভাইয়ের সাথে দেখা, ছোট ভাই দেখি খাসি নিয়ে যাচ্ছে। তো কয়টা কয়টা নিয়ে যাচ্ছু? তিনটে বেচছু কয়টা? এটা কত বেচছু? 15,000। ওটা কি খাসি আছে? খাসি হাউলন বগরি। ওই যে কোন লাপ্পি শুরু করে দিছে তোর হিজড়ে হিজড়ে বকরি বলে, আমার কি কথা। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাটের সবচাইতে বড় ছাগল, যেটার দাম 35,000 টাকা চাইছে। তো 25,000 পর্যন্ত বলছে, এই কথাই বললো এই ছেলেটা। তো এটাই কিন্তু সবচাইতে বড় ছাগল, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ বড় ছাগল। তো গাইজ এই আসিল বিশাল গাংনাগর কুরবানির হাট নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি পেজটি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ব্লগ ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।